আগামীবার অবশ্যই রোজা পাবো। জানা নাই রমজান পাইলাম গুণা না পাইল না, এটা তো আমার জন্য খুব কষ্টের বিষয়। আমাদের একটা সিদ্ধান্ত হওয়া উচিত আজকে থেকে, এই মুহূর্ত থেকে রমজানের বাকি সময়টুকু আমি প্রপারলি ইউটিলাইজ করব। আমি আমার নামাজের সময় নামাজ পড়ব, আর ইফতারের সময় আজকে থেকে আমি আর একা একা ইফতার করব। আমি যদি বাড়িতে ইফতার করি, কাউকে যদি নাও পাই, আরেকটা প্লেটে কিছু ইফতার নিয়ে আমার প্রতিবেশী কারো বাড়িতে আমার ছেলেকে দিয়ে আমার ভাইকে দিয়ে ইফতার বানাবো। রমজানে আজকের সিদ্ধান্ত হলো এক প্লেট ইফতার। কয় প্লেট? জোরে বলেন, কয় প্লেট ইফতার? আমরা আমার সাথে যদি কাউকে না পাই, তো আমার প্রতিবেশী কারো বাড়িতে পাঠাবো। এই কাজটু, এই সুন্নাহ, নবীর এই আদেশ যে তোমরা নিজেরা ইফতার করো, আরেকজন রোজাদারকে ইফতার করাও। করাইলে তুমি রাইটাতে সব পাবা, ওই ইফতার করার কারণে আবার ওই রোজাদারের যে রোজার সব সেটাও পাবা। ঠিক না? রমজান মাস শুরু হয়ে যাবে, এদের সাথে আর ঝগড়া করা যাবে না। সুতরাং আজকে এদেরকে আক্রমণ করতে হবে, কেননা এদের হাতে অনেক অস্ত্র আছে, অনেক তথ্য আছে। সাহাবীরা নিজেরা ইজতিহাদ করে তাদেরকে আক্রমণ করেছেন। একজন নিহত হয়ে গেছে, দুইজনকে বন্দী করছেন, আর একজন পালিয়ে গেছে। কাফিরদের এই সূত্রপাত হয়েছিল। তারা চিন্তা করেছিল যে মুসলমানরা রাতের অন্ধকারে মক্কা থেকে পালিয়ে গেলেন নবীজি, আজকে এত সাহস হয়েছে তারা আমাদের বাড়ির সমগ্র মেলা ধরে এসে আমাদের লোককে আক্রমণ করে। এই জায়গা থেকে তারা সম্মিলিত প্রতিনিধি করে 50,000 সম্মিলিতরা অস্ত্র কেনার জন্য দর্শকরা পাঠিয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে, এবং বদরের প্রান্তরের যুদ্ধ সূত্রপাত সেখানে হয়েছিল। লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, রোজা রাখার পরে মুসলমানরা দুর্বল হয় না, রোজা রাখার পরে মুসলমানরা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে কাফিরদের মোকাবেলায় দিনের বিজয়ের সূচনা করে। ইনশাআল্লাহ মুসলমানদের ঈমান যদি সেরকম থাকে। আমাদের বলে গিয়েছেন যে রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আর তাকওয়া অর্জন শুধু যে আমরা রমজান মাসে দেখাবো তা কিন্তু না। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সারাটা বছর, পুরো বছরই আমরা ধৈর্য এবং সংযমের সাথে একে অন্যের সাথে ব্যবহার করবো, চলাফেরা করবো। এই শিক্ষাটি আমরা রমজান থেকে নিতে হবে, যেটি কিছুক্ষণ পূর্বে আমাদের ভাই এখানে বলে গিয়েছে। তো আমরা আসলে কি করি, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বাজার ঘাটে বা বিভিন্ন জায়গায় এই যে একটা সময় আসরের পর থেকে মাগরিবের আগে একজন আরেকজনকে ভালো একটা জিনিস জিজ্ঞাসা করলেও তার রিপ্লাইটা অত্যন্ত দেখা যায় সুন্দর। ইফতারের সামনে রেখে তোমার সাহিত্য আমার হাত তুলেছি মাওলা, আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। তুমি যদি মাফ করে না দাও, কার কাছে বলবো? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মুদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কবরবাসী জান্নাতুল ফিরদাউসে মেহমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয়স্বজন কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই এলাকার মধ্যে তুমি শান্তি ফয়সালা করে দাও। আল্লাহ, বিশ্বের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ, জায়গায় জায়গায় কাফির দুশমনরা মুসলমানদেরকে মারার চেষ্টা করতেছে। আল্লাহ, আল্লাহ, তুমি তোমার গায়েবী মদত দিয়ে সাহায্য করো। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে এক এক নেক হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের রোজা, তারাবি, ইফতারি, সাহরি সবকিছুকে কবুল আর মঞ্জুর করে নাও।